এক গ্রীষ্মের ছুটিতে চারজন ঘনিষ্ঠ বন্ধু রাহুল, ইমন, নাবিলা ও শাওন গ্রামের বাড়িতে ঘুরতে যায়। ওদের সবার দাদুর পুরনো বাড়িটা অনেক রহস্যে ঘেরা। বাড়ির মেঝেতে কাঠের নিচে একদিন হঠাৎ একটা ধুলোমাখা পুরনো নকশা খুঁজে পায় রাহুল। নকশাটার পাশে লেখা, যে খোঁজে সে পায়, ধন তারই অপেক্ষায়। চার বন্ধু চুপ করে একে অপরের দিকে তাকায়। ওদের চোখে তখন একটাই আলো, রোমাঞ্চ। নকশা অনুযায়ী প্রথম চিহ্ন ছিল পুকুর পাড়ের বড় বটগাছ। সেখানে খোঁজ পেতে বটগাছের ডালে খোদাই করা একটা চিহ্ন খুঁজে পায় ওরা, একটা তীরের চিহ্ন। সেই তীর দেখিয়ে দিচ্ছে একটা পুরনো ধ্বংসপ্রায় মন্দিরের দিকে। সন্ধে নামছে, কিন্তু বন্ধুদের উত্তেজনায় ক্লান্তি নেই। মন্দিরে পৌঁছে দেখে এক কোণায় একটা খাঁজ কাটা পাথর, যা টানলে একটা গোপন দরজা খোলে নিচে। নিচে নামতেই ঠান্ডা হাওয়া বয়ে আসে, আর সামনে দেখা যায় মাটির নিচে এক ঘর, যেখানে একটা পুরনো লোহার সিন্দুক। সিন্দুক খুলতেই চোখ ছানা বড়া, সোনার উপর মুদ্রা, প্রাচীন অলংকার আর একটি চিঠি। চিঠিতে লেখা, তোমরা যারা এই গুপ্তধন খুঁজে পেয়েছ, তারা যদি লোভ না করে এটি জনহিতকর কাজে ব্যবহার করো, তবে সত্যিকারের রত্ন তোমরাই। ধন তো চলে আসবে, কিন্তু মহত্ব থাকে সবার মাঝে না। বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে হাসে। ওরা ঠিক করে এই ধন দিয়ে ওদের গ্রামে একটা স্কুল আর একটা ছোট হাসপাতাল গড়বে। রাহুল এখন একজন আর্কিটেক্ট, ইমন সাংবাদিক, নাবিলা একটি এনজিও চালায়, আর শাওন বিদেশে গবেষণা করে। জীবনের ব্যস্ততায় একসময় চারজনের যোগাযোগ কমে গেছে, কিন্তু মনে মনে সেই ছেলেবেলার রোমাঞ্চকর গুপ্তধনের অভিযানের স্মৃতি একেবারে অমলিন। একদিন নাবিলা সবার কাছে একটা চিঠি পাঠায়। আগামী শুক্রবার বিকেল 5টা সেই পুরনো পুকুর পাড়ে দেখা হবে, আমাদের গুপ্তধনের জায়গায়। আবার একবার দেখা হোক, জীবনের আসল ধন খুঁজতে। চিঠি পেয়ে তিনজনেই অবাক, চোখে জল। ঠিক সময়েই সবাই হাজির হয় সেই পুরনো বটগাছের নিচে। তখন সূর্য ডুবছে, পুকুরের পানিতে লাল আভা। নাবিলা বলে, জানো, এই জায়গাটা এখন গ্রামের বাচ্চাদের জন্য পাঠশালা বানিয়েছি, তোমাদের সবার দেওয়া সেই গুপ্তধনের অংশ দিয়েই। আজকে তোমাদের আনলাম একটা বিশেষ কারণে। সে এক পাশে রাখা ছোট পাথরের ফলকটা দেখায়। তাতে খোদাই করা, চার বন্ধুর ভালোবাসা, বিশ্বাস আর সাহসে গড়াই পাঠশালা, যেন সব শিশুর ভবিষ্যৎ হয় আলোয় ভরা। রাহুল, ইমন আর শাওনের চোখে জল এসে যায়। শাওন ফিসকিস করে, গুপ্তধনটা আসলে এইটাই ছিল, তাই না? তাদের হাসির মাঝে সূর্যটা ডুবে যায়, কিন্তু বন্ধুত্বের আলো থেকে যায় চিরতরে।